হঠাৎ করেই হচ্ছে আকাশটা অনেকটা মেঘলা হয়ে গেছিলো আর কিছুটা বাতাস ছাড়ছিল, তো ভাবলাম যাই একটু হাঁটাহাঁটি করে আসি। যাই হোক, তারপরে কিন্তু আকাশটা একদমই পরিষ্কার হয়ে গেছে। আমি যতক্ষণে কাজ সেরে বাসা থেকে বের হয়েছি আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে আর বাতাসটাও বন্ধ হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই ক্ষেতটা একটু আগে দেখলেন সেটা হচ্ছে আমার চাচা শ্বশুর লাগে, তো ওনাদের ক্ষেত। এখানে আলহামদুলিল্লাহ প্রায় সারা বছরই কিছু না কিছু ভাবে বনে, তো বাড়িতেই খাওয়া দাওয়া করে, বিক্রি করে যদি একটু বেশি হয়। তো পাশে গিয়ে দেখলাম বাড়িতে হচ্ছে ভাবি শাক বাছতেছে। এই শাকগুলা কিন্তু খেতে খুবই মজা, অনেক মজা এই শাক খেতে। এটাকে হচ্ছে আমরা ল্যাটাপাটা শাক বলি। তো ভাবিকে কেউ দিয়ে গেছে, আমি হচ্ছে জিজ্ঞেস করতেছিলাম আর ভাবি বারবার বলতেছিল যে না আমি তুলে আনছি। তো ভাবি হচ্ছে সারাক্ষণ আজকে আমাদের বাসায় ছিল, তো কখন তুলছে এর জন্যই বলতেছিলাম যে আপনি কখন তুললেন, আপনি তো সারাক্ষণ আমাদেরই বাসায়। তো ভাবি বলল যে পরে বলল যে না আসলে কেউ দিয়ে গেছে। আর এই তো এটা হচ্ছে আমাদের কলা গাছে, দেখেন কলা আসছে একদমই অল্প পরিমাণে, খুব বেশি আসে না। আর কলার মোচাটা কিন্তু একদমই ছোট, অল্প একটু। আর এগুলো দেখেন, এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত, এটা হচ্ছে ক্যাকটাস গাছ। আর এখন যেহেতু ভুট্টার সিজন, তো চক ভরা, আমরা চক বলি, ক্ষেত বলি, তো সব জায়গায় হচ্ছে ভুট্টা। ভুট্টা কিন্তু প্রায় পেকে গেছে, এখন সবই কিছুদিন পরে কিন্তু ভুট্টা উঠানো হবে। তো আকাশ দেখেন এখনও হালকা পরিমাণে মেঘলা আছে, কিন্তু বেশি নাই। আমি হচ্ছে যখন ছাদে কাপড় চোপড় আনতে গেছিলাম তখন দেখছিলাম মানে প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে, এর জন্যই ভাবছিলাম যাই একটু ভিডিও করে নিয়ে আসি। তো আমি আসতে আসতেই দেখি যে মানে পরিষ্কার হয়ে গেছে, বাতাসটাও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের গ্রামের রাস্তাঘাট দেখেন খুবই সুন্দর। আমি কিন্তু শহরের মেয়ে, গ্রামের মেয়ে না। আমার বাবার বাড়ি কিন্তু শহরে, কিন্তু আমার বিয়ে হয়েছে আসলে গ্রামে। তো গ্রামে আসার পরে প্রথম প্রথম এতটা ভালো লাগে নাই, তো এখন ভালোই লাগে, মানিয়ে নিয়েছি। প্রায় 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে। আর এগুলো কিন্তু হচ্ছে বেগুনের চারা বুনছে। আর এখান থেকে যে কিছু কলা গাছ আছে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সময়ের সাথে সাথে আমার নিজেকে মানিয়ে নিয়েছি গ্রামেই। আমার কিন্তু গ্রামে থাকার কোনো অভ্যাসই ছিল না, তো যেহেতু এতদিন হয়ে গেছে আর আমি মানিয়েও নিয়েছি। আর ওই দেখেন একটু সূর্যের আলো কিন্তু দেখা গেছে এক সাইডে, পাখিগুলো আকাশে উঠতেছে, খুবই ভালো লাগতেছে। কিন্তু অনেক ভুট্টা আছে, অনেক পরিমাণে ভুট্টা, দেখছেন এগুলো সব ভুট্টা। এই যে কিছুটা পেকেও গেছে অনেকগুলা ভুট্টা, এই তো পেকে আসছে ভুট্টা গিলা অনেক। ভুট্টা খেতে সুর আইছে, ভুট্টা খেতে সুর আইছে। তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি চাচি লাগে, ওনাদের ক্ষেত। তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, তো চাচি বলতেছিল কে রে আমাদের ভুট্টা খেতে, ভুট্টা ছিঁড়ে। তো তাই আমি দুষ্টুমি করে বারবার বলতেছিলাম ভুট্টা খেতে চোর আসছে। আর এই যে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু জাম্বুরা গাছ, অনেক প্রচুর পরিমাণে জাম্বুরা আসছে, প্রতি বছরই প্রচুর পরিমাণে জাম্বুরা আসে এই গাছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া পিছন সাইড, এটা ওই যে আমাদের বাসাটা দেখা যাইতেছে ওয়ালের, রং করা নাই, বাহিরে এমনি হালকা পাতলা রং দেওয়া হয়েছিল, উঠে গেছে। এটা হচ্ছে পিছন সাইড। এখানে কিন্তু পুকুরে ওই যে মাছ চাষ করা হয়, যখন পানির সময় আসে তখন পানি দিয়ে এখানে মাছ চাষ করা হয়। তো এখানে হচ্ছে আমাদের লেবু গাছ আছে। তো লেবু গাছে দেখেন কি অবস্থা, লেবু কিন্তু খুব একটা ভালো আসে নাই, পাতাগুলো সব লেবু গাছে পড়ে গেছে। আর লেবুর পরিস্থিতি খুবই খারাপ, মানে সৌন্দর্যই নাই, লেবুর কোনো সৌন্দর্য নাই, দেখতে একটু সুন্দর হয় নাই, কেমন জানি হয়ে গেছে। দুই একটাই যে আলহামদুলিল্লাহ, দুই একটা মাঝে মধ্যে একটু ভালো হয়েছে। আর সবগুলা লেবু জানি কেমন হয়েছে, পাতাগুলোও ঝরে গেছে। আর এখন হচ্ছে আমি চলে যাব আমার সেই চাচা শ্বশুরের ক্ষেতে। তো ভাবিদের ক্ষেতে কিন্তু অনেক কিছুই মানে বনে সারা বছর, তো সেইখানে আপনাদের সাথে কিছু কিছু জিনিস আমি শেয়ার করব। তো চলে আসলাম ভাবিদের ক্ষেতে। এই দেখেন এই বেগুনটা পেকে কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সত্যি এটা কি বেসন রাখছেন? মাশাআল্লাহ, তো অনেক বড় হয়েছে তাই না? বেগুনটা হচ্ছে আমার যা হচ্ছে এটা বিছুন রাখছে। তো দেখেন মাশাআল্লাহ কালারটা কি আর কত বড় হয়েছে তাই না? দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে বিছুন রাখা হয়েছে, এটা ছিঁড়ে ফেলবে দু একদিন পর। আমার কাছে কিন্তু একটু অন্যরকম অনেক ভালোই লাগছে, এরকম হলুদ কালার আমি দেখিনি হইতে। যাই হোক, আর এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, ভাবিদের হচ্ছে ইয়া গাছ, দাঁড়া গাছ, দুই একটা দাঁড়া গাছ হচ্ছে বিছুন রাখছে, মানে বড় বড়, খুবই বড় বড় দাঁড়া হয়, এগুলা হচ্ছে পিছন রাখা হয়েছে। এগুলা শুকানোর পর এখান থেকে বীজ বের করা হবে, তারপরে আবার দাঁড়ার সিজনে সেই বীজগুলো কিন্তু রোপণ করে দেওয়া হবে। আর এখানে দেখেন কিছু মিষ্টি কুমড়া গাছ বুনছিল, তো মিষ্টি কুমড়া গাছের পাতাগুলো সব আসলে নষ্ট হয়ে গেছে,
কিছুদিন আগে গেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমার কিন্তু মিষ্টি কুমড়ার শাক খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। এমনিতে অন্যান্য তরকারিতে অনেকে খায়, কিন্তু আমার একমাত্র চিংড়ি মাছ দিয়ে আর ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তো এখানে পোকা হয়ে গেছে দেখলাম, অনেকগুলো গান্ধী পোকাও হয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। ভাবিদের এই জমিতে হচ্ছে একটা গাছ আছে, এটা খেলে নাকি মানে গাছের ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় শুনছি। তো সেটাই দেখার জন্য গেছিলাম, বিশেষ করে এর উদ্দেশ্যেই গেছিলাম। তো তারপরে হচ্ছে জমিতে যা যা ছিল সব কিছুই কিন্তু আপনাদের দেখাই দিলাম। এই গাছটার নাম হচ্ছে কালো ধুতরা ফুল গাছ। তো এইখানে হচ্ছে একটা গুটা হয়, এই যে গুটাটা, এই গুটাটা যদি কেউ ভুল করে খেয়ে ফেলে তাহলে নাকি মানুষ পাগল হয়ে যায়। কিন্তু তার পরবর্তীতে আবার যদি এই গুঁড়াটা তাকে খাইয়ে দেওয়া হয় তাহলে নাকি ভালো হয়। আসলে আমি বাস্তবে শুনি নাই বা দেখি নাই, তাদের কাছেই শুনছি, তারা যেটা বললো আর কি। আমি আসলে এটা সম্পর্কে এত ভালো জানি না। তো ভাবি বারবার বলতেছিল যে এই গাছটার ফল খেলে নাকি মানুষ পাগল হয়, কিন্তু কেউ যদি জানতে পারে এটা খেয়ে পাগল হয়ে গেছে তো তারপরে খাওয়ালে নাকি ভালো হয়ে যায়। কিন্তু মাশাআল্লাহ ফুলগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছিল, কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর। তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম, আমিও নতুন জানলাম। আর এদিক দিয়ে কয়েকটা মরিচের চারাও বুনছে, তো মরিচের কিছু ফুল আসছে দেখলাম। ভাবিদের বাড়ির সামনে কিন্তু খুব বেশি একটা জায়গা নেই, অল্প পরিমাণ জায়গা, সেখানে কিন্তু তারা অনেক কিছু বুনছে এবং নিজেরা খায় এবং বিক্রিও করে বেশি হলে। তো আপনারাও কিন্তু চাইলে অল্প জমিতে এত কিছু চাষ করতে পারেন, সারা বছর কিন্তু চাষ করে খেতে পারেন। আর এটা হচ্ছে লেবু গাছ। জীবনে প্রথম গাছে গাছে প্রথম আসে নাই, জীবনে প্রথম আইছে না। না লেবুগুলো আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর না, আসলে লেবুগুলো অনেক সুন্দর। এবছর প্রথম হচ্ছে ভাবিদের লেবু গাছে লেবু আসছে, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লেবুগুলো খুবই সুন্দর। না ধরছে অনেকগুলাই, কিন্তু ছোট ছোট, তাই না? আইসে মোটামুটি আপনারা মানুষ হিসেবে খাওয়ার যোগ্যই। কোন গাছে? এই গাছে অনেক আম বেশি না, কিন্তু এই গাছের আম তো দেখা যাইতেছে না, মানে সবুজ কালার, একদম সবুজ। আর এগুলো এই আমগুলো হচ্ছে সাদা সাদা না। কোনটা? এই আম গাছে আমি ধরে নাই এবার না, এই বছর আমি আসে নাই আমার জালের গাছে। ডালিম আসে নাই এখনো, নীলই দিছিল না, আমারও গাছ তো নাই, ওই জায়গায় হয় নাই না। এটা হচ্ছে আমাদের বাড়ির চারা, তো আমাদের বাসায় অনেকগুলো চারা ওঠানো হয়েছিল, তো সেখান থেকে ভাবির একটা চারা হচ্ছে আমার শাশুড়ি দিছে। তো আলহামদুলিল্লাহ তাদের বাসায় ভালোই হয়েছে, কিন্তু আমাদের বাসাগুলো মারা গেছে। আর এই গাছটাকে আমরা পোলাও পাতা গাছ বলে থাকি, কোন অঞ্চলে কি বলে আসলে আমার জানা নাই। আর এটা হচ্ছে ওরবড়ি গাছ, এটাও কিন্তু আমাদের বাসায় ছিল আগে চারা, সেখান থেকে হচ্ছে ভাবিকে আমার শাশুড়ি দিছে। তো সেই চারাটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। এগুলাই না ধরে, এগুলা মাঝখানে মাঝখানে ও বেশি খায় দেখে গাছে আহে নাই। ভাবি সার আপনার এরকম হয়েছে কে গাছ? সার দিলাম, কি জৈব সার দিলেন? সব ময়লা না, তরি তরকারি কাটাকাটির ময়লা, সাথে গোবর দিচ্ছেন? হ্যাঁ তাই তো দিল। ভাবির মরিচ গাছ তো সুন্দর হয়েছে, আমাগো কালো মরিচ। হ্যাঁ মরিচ গাছ সুন্দর মরিচ আসছে। হ্যাঁ মরিচ ধরছে অনেক। গাছগুলোর পাতাগুলো সুন্দর আছে, এই বেগুনের কালারটাও সুন্দর আছে অনেক না। ছাগল ছাগল মনে হয় বেড়াতে এদিকে নাই, ছাগলই মনে হয়। কলা গাছও কি বুনছেন না? কলা গাছে কি কলা আসছে না? ওই মাঝখানে না,
ওইটা না তো যাই হোক অনেক দিন পর হচ্ছে ঘুরতে বের হয়েছিলাম আর হাঁটাহাঁটি করলাম পাশের বাড়ি। আমি তো সহজে আসলে বের হই না, বাড়ির থেকে অনেক কম বের হই। তো ভালো লাগতেছিল না অনেক দিন ধরে বের হয়ে দেখি, আর আকাশটা বিশেষ করে মেঘলা ছিল আর সেটা ভিডিও করার জন্য আসলে বের হয়েছিলাম। তো মেঘলা কেটে গিয়ে পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি নামে নাই কিন্তু ছিটে ফোঁটা পড়া শুরু করে দিছে। তো অনেকক্ষণ আমি ঘোরাঘুরি করলাম, আপনাদের কিন্তু আমাদের গ্রামটা ঘুরে প্রায় দেখাইলাম। এক কথায় কয়েক জায়গায় গেলাম, কিছু গাছের সাথে পরিচয় করাই দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘুরে ঘুরে বৃষ্টি পড়া শুরু করে দিছে, তো এখন আর ঘোরাঘুরি করব না, বাসায় চলে যাব। তো ভালো থাকবেন সবাই, বাসার কাছে এসে পড়ছি প্রায়। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।